গুড মর্নিং গাইস। আজকে হচ্ছে শুক্রবার 5 তারিখ 5ই ফেব্রুয়ারি। আসলে 8:10 বাজে এখন। আমি বের হয়ে যাচ্ছি হচ্ছে আজকে আমাদের গোপালগঞ্জ রাইডটার জন্য। গোপালগঞ্জ যাওয়ার একটা উদ্দেশ্য আছে, সেটা পথে যেতে যেতে বলবো নি। আমি হচ্ছে যাব এখন বিজয় সরণি। সাউদার্ন থেকে আমি তেল নিব। বাজারের ওদিকে ওয়েট করতেছে সাজ্জাদ ভাই, নিঝুম ভাই, রিমান ভাই, ওনারা। বেসিক্যালি এখন আমি আমার সম্পর্কে এখন একটু কথা বলি। আমি কোন অবস্থায় আছি আসলে। এখন প্রায় 2 মাস হয়ে গেল যে কোনো রকম ব্লগ আপলোড দেওয়া হচ্ছে না। ট্যুরে গিয়ে যাওয়া হয়েছে, এর মধ্যে হচ্ছে কক্সবাজার যাওয়া হয়েছে, ডিম পাহাড়, আলীকদম যাওয়া হয়েছে। সো ওইটার ভিডিওটাও বা ওইটার ভ্লগটাও আমি এখনও আপলোড দিতে পারি নাই, কারণ আমি সময় পাচ্ছি না আসলে একদমই। দ্যাটস ওয়াই আমি একটু ফ্রি হয়ে এরপরে সবগুলো ভ্লগ একদম একসাথে রান্নাবান্না করে খাওয়াবো সবাইকে। আসলে আমার প্রফ চলতেছে, দ্যাটস ওয়াই আমি টোটালি ফ্রি টাইম পাচ্ছি না কিছু করার জন্য। আসলে সাউদার্ন থেকে তেল নেওয়া শেষ, এখন হচ্ছে যাব বিজয় সরণির দিকে। সো গাইজ, আমরা এখন আসি হচ্ছে বাজারে। নিঝুম ভাই পিছনে, রিমান ভাই এখানে, আলতাফ মামা। এই জায়গাটাতেই আসলে আমাদের মেন আড্ডাটা হতো সব সময়। আমি যদিও কম পাইছি, কিন্তু তারপরও সবাই আসলে এখানে মিট আপ করতো আগে। বলছিলাম যে রাস্তায় যাওয়ার পথে বলবো কোথায় যাচ্ছি। আসলে মেহেদি ভাইয়ের কবরটা জিয়ারত করতে যাচ্ছি, গোপালগঞ্জ। যারা জানেন না তাদের বলি, মেহেদি হাবিব জেনিন আর কি। তো আপনারা খেয়াল করতে পারতেছেন কিনা জানি না, আমার বাইকটার মধ্যে একটা ম্যাসিভ চেঞ্জ আসছে সাউন্ডের দিক দিয়ে। আগে বলা যায় যে ঘট 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 একটা সাউন্ড হইতো, এখন সেটা আসলে নাই। কিছু কাজ ছিল, কাজটা হয়ে গেছে, তো সেটার পরে আসলে একটা হাইওয়ে ট্যুর দিতে যাচ্ছি। মাওয়া যখন হয়েছিল আর কি 9 কি 7 মার্চের দিকে, তো আমি প্রায় মাওয়া খুলে দেওয়ার, এই এক্সপ্রেস হাইওয়েটা খুলে দেওয়ার প্রায় 2-3 দিন পরে আসছিলাম, একদম নিউ অবস্থায়। আপনারা আমার চ্যানেলে ওই ভিডিওটা অবশ্যই দেখেছেন, একদম ফার্স্টের একটা ভিডিও, যেটাতে আমি টপ অ্যাটেম্প করেছিলাম। আর এটা আমার ডেফিনেটলি করা উচিত হয় নাই, কারণ একটা টোটালি আননোন একটা রাস্তা, আননোন একটা রোড, এরকম রোডে আসলে ওইভাবে টানাটানি করা উচিত হয়ও নাই। সো গাইজ, আমরা এখন আছি হচ্ছে মাওয়ার দিকে যাচ্ছি আর কি। তো এখানে আমাদের সব বাইকগুলা, পিছনে নিঝুম ভাই, রিমান ভাই। তো রাস্তায় যেতে যেতে কথা হবে। আমি আজকে রাইডিং জ্যাকেট পরি নাই, কারণ আমার মনে হচ্ছে যে আজকে টেম্পারেচারটা একটু বেশি থাকবে। দ্যাটস ওয়াই আমি রাইডিং জ্যাকেট আজকে টোটালি অ্যাভয়েড করছি। আমি আজকে ব্যাগও আনি নাই কোনো, জাস্ট থাইয়ের একটা ব্যাগ নিয়ে আসছি আর নর্মাল একটা জ্যাকেট পরে আসছি আর কি। আমরা আছি এখনো মাওয়াতে, ফেরিতে উঠবো কিছুক্ষণের মধ্যেই। সামনে হচ্ছে আমার নিঝুম ভাই, তার পিছনে সাজ্জাদ ভাই। কোনো কাজ করতেছে না, হুদাই বসে আছে। এত ভিড় আজকে শুক্রবার, যে সবাই মনে হয় বাড়িতে যাচ্ছে বা বাসায় যাচ্ছে। গরম হলে মানুষ মাথার উপর থেকে যা আছে সব খুলে ফেলে, লাগলে গেঞ্জি প্যান্ট দুইটা খুলে ফেলায়। আপনি তো হেলমেট পরে দাঁড়ায় আছেন, এটা রহস্য কি? এটা কারণ কি? মাথায় অনেক উকুন, ঠিক আছে? উকুন গুলো রোদ পাইলে দৌড়াদৌড়ি করে আর কামড়াকামড়ি করে, এই জন্য সে হেলমেটটা পরে রয়েছে। আপনি কি উকুল পালতেছেন নাকি? আমাদের নিঝুম ভাই মানে ফেরির মধ্যে দাঁড়ায় মানুষকে ধরে ধরে সাবস্ক্রাইব করাইতেছে। এই হচ্ছে ওনার সাবস্ক্রাইবার, এই হচ্ছে ওনার সাবস্ক্রাইবারের মানে রহস্য। কিন্তু আমি কিন্তু এসব কাজ করি না, আমি কিন্তু পড়িও না, কিন্তু আমার ভিডিও দিয়ে মানুষ সাবস্ক্রাইবার পেয়ে যায়। আমাদের ফেরি জার্নি শেষ, আমরা এখন নেমে যাচ্ছি।
এখন বাজে হচ্ছে 11:58, 1.5 ঘন্টার মতো লাগলো আর কি। আমরা ভাঙ্গা রাস্তায় এখন উঠে পড়ছি। এটা মনে হয় পদ্মা সেতুর কন্টিনিউশন, একদম ফাঁকা রাস্তা, কারণ দুই পাশে মানুষজন নাই বলা যায়। সামনে গোল চত্বর, রাস্তায় স্পিড ব্রেকার আছে, দেখে নেন। সো গাইজ এখন বাজে হচ্ছে 12:13। আমরা ভাঙ্গা থেকে খুব সম্ভবত প্রায় 19 কিলোমিটার দূরে আছি। মাঝে একটু হালকা পাতলা টানাটানি হলো। আমি অবশ্য টানাটানি করি না, আমি টোটালি টানাটানির বিপক্ষে, যাতে কেউ টানাটানি করে আমার সামনে যাতে না যেতে পারে, এজন্য আমি সবার সামনে, মানে আমি সবাইকে হাত দিয়ে থামায় রাখি যাতে কেউ না টানে। এই দেখেন এখনো হাত দিয়ে রাখছি যাতে রিমান ভাই না টানে। এরকম সচেতন রাইডার কিন্তু আমাদের বাংলাদেশে প্রতি ঘরে ঘরে দরকার। A few moments later. এই ভিউটা ভালো লাগতেছে অনেক, মনে হচ্ছে যে আমরা ইন্টারন্যাশনাল কোনো হাইওয়েতে আসছি। মানে একদম ছিমছাম একটা পরিবেশ, প্লাস রাস্তাটাও যথেষ্ট পরিষ্কার, ময়লা টয়লা দেখতেছি না খুব একটা। আমরা এখন এখানে ড্রোন শট নিব, সো এনজয় দ্য ড্রোন শট। সো গাইজ এখন বাজে হচ্ছে 1:17। গোপালগঞ্জ যে সিটিটা, সেটা হচ্ছে এখান থেকে দেখাচ্ছে 64 কিলোমিটার। আর আমরা যে কাশিয়ানী উপজেলায় যাব, ওই দেখেন বাসের অবস্থাটা দেখেন, কই ঢুকছে সে। ওরা আমি নিজেদের লেনে থাক ভাই, কি দরকার আরেকজনের লেনে আসার? আমি তো আমার লেনে ভালো মতো চালাইতেছি, আমি তো ওর লেনে যাইতেছি তো না। এখানে বাসগুলো ট্রাকগুলো একটু বেপরোয়াভাবে চলাচল করে, কারণ সমস্যাটা হচ্ছে আসলে আমাদের দিয়ে না, আমরা ঠিক মতোই থাকবো, বাট সমস্যা হচ্ছে যে আমার অপোজিট পার্টি কিভাবে ট্রিট করতেছে আমাকে। কারণ সে যদি একটা ঝামেলা করে, তাহলে কি আমার তো কিছু করার থাকবে না। ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম। এই রাস্তার অবস্থা কেন? আপনি পড়তে চাইলে আমাদের ক্যামেরা অন আছে রিমান ভাই। আরে রিমান ভাই, এভাবে কেউ বাইক চালায় বলেন? এখন বাজে 2:04, আমরা প্রায় চলে আসছি। আর প্রায় 5 মিনিটের মতো লাগবে খুব সম্ভবত মেহেদীবের বাসায় যেতে আর কি। সবাই সবার জায়গায় আছি, বাইকের জায়গায় আছে, কিন্তু মেহেদী ভাই নাই। কষ্টটা লাগে এই জায়গায় আসলে। যাই হোক, আমরা রওনা দিচ্ছি এখন ঢাকার উদ্দেশ্যে। ইনশাল্লাহ সুস্থভাবে যেতে পারবো। আজকে আসলে খারাপ লাগতেছে অনেক। খারাপ লাগাটা আসলে বোঝাতে পারবো না। এই একটা মানুষ এখনও যার মানে ইউটিউবের এই ব্লগগুলো দেখলে আমার খারাপ লাগে, অনেক খারাপ লাগে। আচ্ছা যাই হোক, এখন বাজে হচ্ছে 3:40। আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ইনশাল্লাহ সুস্থভাবে ঢাকায় ব্যাক করব। এই হচ্ছে এখানকার অবস্থা।
এই রাস্তাটা একদম কাঁচা রাস্তা, অনেক স্ট্রাগল করে চালাচ্ছি বলা যায়। নিজুম ভাই যে সাঁতার কাটতেছে, নিজুম ভাই সাঁতার কেটে বাইক চালায়। আমি কষ্ট পেতে ভালোবাসি, তাই তোমার কাছে ছুটে আসি। আমি কষ্ট পেতে ভালোবাসি। এখানে হচ্ছে আমরা এখন ফটো সেশন করলাম, অনেক অনেক ছবি তুললাম। নিজুম ভাই আমার মানে আইডিয়া নিয়ে ছবি তুললো অনেকগুলা। সো গাইজ এখন বাজে হচ্ছে 5:29। আমরা হচ্ছে কাঁঠালবাড়ি ফেরিঘাটের দিকে অলরেডি চলে যাচ্ছি। সামনে হচ্ছে পদ্মা সেতু, ডান পাশে শিবচর, বাম পাশে হচ্ছে কাঁঠালবাড়ি ফেরিঘাট। তো যেটা আমি বলেছিলাম যে দিনের আলো থাকতে যাতে ফেরিতে উঠতে পারি, সো আই হোপ ফেরিতে উঠে যেতে পারবো দিনের আলো থাকতে। মাওয়াতে রাত্রেবেলা সমস্যা হবে না খুব একটা। আসলে রাত্রেবেলা আমরা রাইড করছি, করে অভ্যস্ত, সো খুব একটা প্রবলেম হওয়ার কথাও না কোনো সময়ই। এরকম সিনারি দেখলে আসলে খারাপ লাগে, কারণ অনেক কিছু মনে পড়ে, অনেককেই মনে পড়ে, অনেকের কথা মনে পড়ে। এখানে এক একটা করে গাড়ি যাইতেছে, আর এই ইন্টারসেকশনটা একদম টোটালি ঢেউ খেলতেছে। এজন্য হচ্ছে আমি একদম মানে অবলিকলি দাঁড়ায় আছি, যাতে যদি ঢেউ দেয়ও আমি যাতে পড়ে না যাই, আবার যাতে পোল্টি ট্যাগটা না খাই। ফাইনালি আমরা ফেরিতে উঠতেছি। নিজুম ভাই, আমি সবার লাস্টে যাবো কারণ নিজুম ভাই পোল্টি খেতে পারে। এখন বাজে হচ্ছে 7:41। তো আমি হচ্ছে ধারণা করতেছি যে 9টার মধ্যে ইনশাল্লাহ বাসায় থাকবো। মজার ব্যাপারটা হচ্ছে যে আমি বের হয়েছিলাম কাইন্ড অফ 9টার দিকেই, আর হচ্ছে ঠিক 12 ঘন্টার মধ্যে একদম বাসায়। এরকম ট্যুরগুলো ভালো লাগে মাঝে মধ্যে, খুব একটা স্ট্রেস নেওয়া লাগে না, আসলে ভাল লাগে, খারাপ লাগে না। আর আমি যেহেতু স্ট্রেস নিয়ে অভ্যস্ত, দ্যাটস ওয়াই খুব একটা সমস্যা হয় না আমার আসলে। সো গাইজ এখন বাজে হচ্ছে 9:15। আমি আমার বনশ্রী রাস্তার মধ্যে চলে আসছি অলরেডি। সো দিস ইজ দ্য এন্ড অ্যাকচুয়ালি। দেখা হবে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো রাইডে। টিল দেন বি সেফ অ্যান্ড রাইড সেফ।